আসসালামু আলাইকুম। রাতে আমাদের এদিকে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে আমাদের ভুট্টা জমি প্রায় একদম অবস্থা খারাপ। দেখাই আপনাদেরকে, দেখেন। ওই পাশ থেকে মানে যেই পাশ থেকে পড়ছে ওই পাশ থেকে হয়, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে মানে এই পাশে সবগুলো ভুট্টা একদম শুয়ে পড়ছে। মানে রাতে এত পরিমাণে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়েছে বলার মতো নয়। একদম প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হওয়ার কারণে ভুট্টা গাছের যে গোড়া আছে এই গোড়ার মাটি কিন্তু নরম হয়ে গেছে। দেখেন পানি কিন্তু বেঁধে আছে এখনও জমির মধ্যে। দেখাই আপনাদের, দেখেন পানি জমির মধ্যে বেঁধে আছে। এই পানি জমির মধ্যে বেঁধে থাকার কারণে ভুট্টার গাছের গোড়া একদম নরম হয়ে গেছে। এই দেখেন উখড়ে গেছে, ভুট্টার গাছ সব উখড়ে গেছে। ভুট্টা গাছ একদম উখড়ে গেছে। মানে গোড়ার মধ্যে অতিরিক্ত পানি লাগার কারণে ভুট্টা গাছের গোড়া নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার কারণে একদম আস্তে করে শুয়ে পড়ছে এইদিকে। এই পাশেগুলো এইদিকে শুয়ে পড়ছে, আবার ওই পাশে শুয়ে পড়ছে। আবার ওই পাশে কিছু, আবার ওই পাশের কিছু, ওগুলো আবার দাঁড়িয়ে আছে এখনও। ওগুলো এখনও কিছু হয় নাই বা এখনও শুয়ে পড়ে নাই আর কি। ওগুলো এখন দাঁড়িয়ে আছে। আর এগুলোর মধ্যে অতিরিক্ত পানি মানে জমাট বাঁধি থাকার কারণে যদি পানি সরাসরি যদি চলে যাইতো তাহলে কিন্তু ভুট্টা গাছের গোড়া নরম হতো না, মাটিও নরম হতো না, ভুট্টার গাছগুলো কিন্তু এরকমভাবে শুয়ে পড়তো না। পানি বাঁধি থাকার কারণে ভুট্টার গাছগুলো একদম শুয়ে পড়ছে। এখন এই যে ভুট্টা গাছগুলো শুয়ে পড়ছে, এই ভুট্টাগুলো কিন্তু সেরকম একটা ভালো হবে না। হইলেও কিন্তু সেরকম একটা ফলন একটা ভালো আসবে না। মানে দাঁড়ানো অবস্থায় যে পরিমাণ ফলন আসতো, এখন ভুট্টা গাছ শুয়ে পড়ার কারণে ওই রকম ফলন আর আসবে না। সামনে যাই, মানে ভুট্টা গাছগুলো শুয়ে পড়ার কারণে মানে এদিক ওদিক হয়ে গেছে। মানে যেগুলো শুয়ে পড়ে দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো আমাদের। ওই পাশ থেকে এই পাশ এই ভুট্টাগুলো কিন্তু কেবল মোকসা আসা হচ্ছে। এই দেখেন ফুল মানে কেবল বের হইতেছে। মানে এই সময় আসে বৃষ্টি হওয়ার কারণে একদম গাছগুলো একদম শুয়ে পড়লো, একদম শুয়ে পড়ছে। এই দেখেন মানে কেবল কিন্তু ভুট্টা আসতেছে। এই যে মানে ভুট্টা আসা শুরু হয়েছে কেবল। মানে কিছুদিনের মধ্যে কিন্তু প্রায় সবগুলো গাছের মধ্যে ভুট্টা এসে যাইতো, কিন্তু এর আগেই একদম পড়ে গেছে। এখন এইগুলো যে কীরকম ফলন সেরকম আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেগুলো ভুট্টা পড়ে গেছে এগুলো কোনো গ্যারান্টি নেই, মানে ভালো ফলন হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। যদিও ফলন হয় একদম মানে লো রেঞ্জের, যেটাকে বলে যে একদম খুব অল্প পরিমাণে ফলন হবে, এর হলো অবস্থা। ওই পাশে কিছু এখান থেকে ওই পাশে আমি আর যাইয়ে নাই। এখানে দেখার পর এই ভুট্টা দেখছি যে এই ভুট্টা গাছগুলো পড়ে গেছে, আর ওই পাশে ভেতরে আমি যাইয়ে নাই। ওই পাশে পড়ছে কি পড়ে নাই সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু এইগুলো দেখার পর মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে যাওয়ার পর ওই পাশে আর ভিতরে ঢুকিয়ে নেই যে ওইরকম কী অবস্থা থাক। এই হলো আপাতত অবস্থা। এখন দেখা যাক, এখন শুধু অপেক্ষা করার লাগবে। এখন শুধু অপেক্ষা করা লাগবে যে ভুট্টা ফলন হওয়ার পরে কীরকম ফলন আসে আর কি। তাছাড়া তো কোনো উপায় নেই। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।